এই শিমুল, এই কি খাবি বল। বাবু যে কি খাবি অর্ডার দে। মাহফুজ, এই কি খাবি অর্ডার দে। ওই তো ওইটা যাচ্ছে। এ ওইটার এদিকে এসো। জি আসছি স্যার। ভাই কাস্টমার এসে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি একটু কাস্টমারদের সাথে মত বিনিময় করে আসি। বন্ধু, তোরা এখানে? আমরা তো এখানে খেতে এসেছি, তুই এখানে কেন? আমি এই রেস্টুরেন্ট। আচ্ছা থাক থাক, আমি বুঝতে পারছি রেস্টুরেন্টের ওয়েটার। বন্ধু, তোমরা আমার কথাটা শোনো। এই তুই কেমকের কি সে আমাদের বোঝা হয়ে গেছে। এ বন্ধু, তোরা কি খাবি অর্ডার দে। এই তুই অনেকক্ষণ ধরে বিশাল বইকেই যাচ্ছিস, কিন্তু তোর মা আব্দুর বাড়ি কাজ করতো, তা তুই এসছে বেশি আর কি হবে ওয়েটার ছাড়া হোটেলে? আমি যদি জানতাম তুই এই রেস্টুরেন্টে কাজ করিস, তাহলে আমি কখনোই এই রেস্টুরেন্টে আসতাম না। ছোট লোক গরিব ছোট করতে আসে সব। চাকরানি ছেলে তো, চাকরি হয়। তুই আমিনুর এক সময় স্কুলে কত আমাদের জ্বালাইছিস। তোর ক্লাসের ভিতরে সবাই মিলে ভোট দিয়ে মনিটর পর্যন্ত বানালাম আমরা। তুই আমাদের স্যারের হাতে কত মার খাওয়াইছিস। দেখ তুই আজ সেই অহংকারের ফল। কত রে তুই সাড়ে হাতে মায়ের খাওয়াইছিস। আরে চাকরানি ছেলে চাকর ছাড়া কি হবে? এই খাও ক্যাসাল করে লাভ নেই। কি খাবি তাতে অর্ডার দেনে। এই বাবু যা, একটু ওয়েট কর, আমার গার্লফ্রেন্ড বৃষ্টি আসছে, আজকে তারপর অর্ডার দিস। স্যার আপনার ফোন দিয়েছি, আকিস কোম্পানির ম্যানেজার। এই কেটে দাও, এখন সময় নেই ওদের সাথে কথা বলার। স্যার আকিস কোম্পানি থেকে আমার ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করে। তোমারে না বললাম এখন ফোন রিসিভ করার সময় নাই, পরে কথা বলবো। ধরো। এই আমার বাবা ফোন দেখছে, তা তুই ফোনটা রিসিভ কর। বয় বয়, বেশি গরম হইস নি। ও আর আপনাদের সাথে তো এখন আর আমার তুই তোমারই করে কথা বলা হবে নাই। এখন আপনারা কাস্টমার আর আমি হোটেলের মহাজন, আপনাদের সাথে এখন আমার আপনি আপনি করে কথা বলতে হবে। কি দেখছিস, চাকরানি ছেলে নাকি আছে মহাজন। তাই তো দেখছি। এই, তোমাদের অনেক কথা সহ্য করেছি, আর সহ্য করবো নাই। তুই বলছিস নে যে আমার আব্বা ফোন দিচ্ছে আকিস গ্রুপ থেকে, ফোন রিসিভ করো। এই তোর আব্বার ফ্যাক্টরি দি 800 কর্মচারী চাকরি করে, তুই জানিস ওই কর্মচারীর খাবার আমি দিই? এগুলো জানিস নে? আর তোরা যে কথাগুলো বললি আমি তো নীরবে সহ্য করে আইছি। শুরু থেকে বললাম যে বন্ধু তোরা থাম, আমার কথাটা শোন। তোরা তো কেউ আমার কথা শুনিস নি। শুনিছিস? কোয়া শুনিস নি। এই কি কইলি তোরা যে তোর মা মানুষের বাড়ি কাজ করে, তোর তো পদ এই, এছাড়া তুই কি হবি রেস্টুরেন্টের ওয়েটার ছাড়া? বলেছিস না এগুলো? এগুলো বলা ঠিক না। তুই কি বলিলি? তোর আমরা সবাই মিলে ভোট দিয়ে স্কুলের মনিটর বানাইছি, আজ সেই জন্য তোর এই জায়গাটাই ওয়েটারগিরি করা লাগছে, সেই অহংকারের জন্য না। আমার ভিতরে আজীবন কোনো অহংকার ছিল না। তোরা এমনি সেমনি বেড়াতিস, বিড়ি সিগারেট খাতিস, তাই তোদের কথা আমি স্যারের সাথে বলতাম। এই জন্য স্যার তোদের শিক্ষা দেওয়ার জন্য মারত, তাই তো নাকি? আর তোরা আমার মনিটর বানাইছিস কিসের জন্য? আমি ভালো ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম স্কুলে, সবাই আমার কথা শুনতো, আমার কাছে এসে পড়া জিজ্ঞেস করে যেত, আমি সবাইরে বলতাম, আর সবাইরে আমি সমানভাবে ভালোবাসতাম। কিন্তু তোদেরকে একটু আমি বেশিই ভালোবাসিছি সব সময়।
বাসিনি? এই তুই বিড়ি সিগারেট খেয়ে মায়ের খাতিস স্যারের কাছে, এই কথা তো তোর বাড়ি যে কোনোদিন কইনি, কিন্তু আশেপাশে যে যখন বিড়ি সিগারেট খাইছিস তখন আমি স্যারের কাছে বলেছি। কিসের জন্য বলেছি তুই জানিস? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর ধূমপান যে করে সে পড়াশোনায় মনোযোগী হয় নাই ঠিক মতো, এই জন্য বলেছি। তা ওই সময় কি তোদের এই কথা বললে আমি পাপ করিলাম? পাপ করিনি। এই তোরও কত আমি বাঁচাইছি, পরীক্ষার খাতা পিছনতে তোর আমি দিয়ে দিয়েছি যে বন্ধু এই দেখে দেখে লেখ। তোকে জন্য কি আমি কিচ্ছু করিনি? আমার বা মানুষের বাড়ি কাজ করে খাবার নিয়ে এসে দিয়েছে, সেই তার টিফিনি পয়সাও একসাথে মিলে বসে খাইছে, সেই কথা ভুলে গেছো বন্ধু? এখন মনে নেই? আমার মা মানুষের বাড়ি চাকরানির কাজ করে আমারে মানুষের মতো মানুষ বানাইছে। এ তো আমার অহংকার, আমার গর্ব। আমি সেই সূত্রই আজ আমি বড় লোক। আমার এরকম রেস্টুরেন্ট কয়টা আছে তুই জানিস? ঢাকা, যশোর, খুলনা, বাগেরহাট, মালয়েশিয়া পর্যন্ত তাই আমার এই রেস্টুরেন্ট গুলো রয়েছে অ্যাভেলেবেল। আমি এখন কোটি কোটি টাকার মালিক, বুঝতে পারিস? আর তোরা আমার সাথে যে ব্যবহারটা করেছিস, এই ব্যবহার শুনে আমার গার্ড আছে 5-6 জন, ওরা উকই রয়েছে তোদেরকে মারার জন্য। আমি ওদেরকে ইশারা দিয়ে থামাই দিয়েছি। আমার এক ইশারায় তোদের এখান থেকে হাওয়া করে দেবে, তোরা টেরও পাবি না। জানিস আমার ক্ষমতা কত আজ? তোরা জানিস আজ আমার কত ক্ষমতা? আমার মায়ের দোয়ায় আজ আমি এই পর্যন্ত। তোদের মতো কোনোদিন মানুষের দু চোখে দেখিনি, গরিবরে অবহেলা করিনি, কিন্তু তোরা যেই কায়দায় আমার সাথে ব্যবহারটা করলি বন্ধু, এটা ঠিক না। তা তোদের আজকে সমস্ত খরচ এখানে আমি দেবো, তোদের যা ভালো লাগে তোরা খা, তোদের কোনো খরচ দেওয়া লাগবে না, ইচ্ছা মতো খা। শোন বন্ধু, আমি জীবনে অনেক মানুষের সাথে উঠা বসা করেছি, অনেক জায়গায় মিলামেশা করেছি, কিন্তু তোদের মতো এরকম নিকৃষ্ট নিঃস্ব জাতের মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। আমরা একই সাথে পড়াশোনা করেছি। আজ আমার সম্পূর্ণ কথা না শোনার আগেই তোরা মন থেকে বিভিন্ন মন্তব্য শুরু করে দিয়েছিস। এগুলো করা আসলে ঠিক না। তোরা যেটা করিস, তোরা যে শিক্ষিত, তোদের ভিতরে শিক্ষিতের কোনো কিছুই নেই। মূর্খ, তোরা মূর্খ। তোর সে যদি ভালো একজন অশিক্ষিত লোক যদি এখানে আসতো, আমার বন্ধু হতো, সেও আমার সাথে এভাবে কথা বলতো না। কিন্তু তোরা শিক্ষিত হয়ে আজ আমার সাথে যে ব্যবহারটা করলি, এটা তোদের উচিত হয়নি। তা তোরা ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না, মানুষের অভিশাপ আর পুরুষ নেই। আজ দেখ আমার লেভেলটা কোথায়। আমার কেউ আমার গ্রামের লোক খারাপ বলতে আর পারবে না, আমার মায়ের দোয়া আছে আমার সাথে। তা তোরা যা খাওয়ার খেয়ে এখান থেকে চলে যা বন্ধু, তোদের সাথে রাগ বাগ করেছি, তোরা রাগ করিস নে। আই এম রিয়েলি রিয়েলি সরি বন্ধু দাঁড়া, শোন। তোর সাথে আমরা যে ব্যবহারটা করেছি আজকে, আমাদের আদেও ঠিক হয়নি বন্ধু। এবং দেখ আমাদের ক্ষমা করে দেবো। আমরা না জেনে শুনে অনেক ভুল কথা বলছি, অনেক খারাপ ভাষায় কথা বলছি, পারলে আমাদের ক্ষমা করে দিস। ঠিক আছে, তোরা যখন তোদের নিজের ভুল বুঝতে পারিস বন্ধু, তোরা এখানে বয়, তোরা কি খাবি আমার ওয়েটারে বল, তোদের দেশে যাওয়ার সময় আমাদের দেখা করে যাস, চলে আস বন্ধু। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, তারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন একটা ফলোর মাধ্যমে। আমরা অর্থের কারণে অনেক ভিডিও করতে পারি না, এখনো আমরা অর্থ উপার্জন করতে পারিনি, কিন্তু আপনারা যদি একটা ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে আমরা অনেক এগিয়ে যাব।